হে হাই অল মাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে 17ই রমজান আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বদর দিবসে। আজকে আসলে অ্যাকচুয়ালি আমরা কোনো পড়াশোনা করব না, আমরা আসলে আজকে বদর দিবসে অর্থাৎ দ্বিতীয় হিজরি সনে 17ই রমজানে কী ঘটনা ঘটেছিল, বদরের প্রান্তে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ সম্পর্কে সাময়িক একটু ইতিহাস পর্যালোচনা করে আমরা একটু চেষ্টা করব জানার জন্য। সেই সুবাদে আজকে আমি তোমাদের স্বাগত স্যার উপস্থিত হয়েছি, কোনো পড়াশোনা নাই আজকে। জাস্টলি যারা দেখতে চাও রমজান মাসে এই ক্লাসটা তারা দেখতে পারো, আর যারা দেখতে চাও না স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে আমাদের মেইন টপিকস হবে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ইয়ামুল ফুরকান। আমি জানি না এটা দেখা যাচ্ছে নাকি সঠিকভাবে। ইয়ামুল ফুরকান, ঠিক আছে। ইয়ামুল ফুরকান এটা ঘটেছিল দ্বিতীয় হিজরি সনে 17ই রমজান দিনটা ছিল সোমবার। এক ঐতিহাসিক যুদ্ধ, যে যুদ্ধে সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং বাবাটা সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এটা কোনো পৈশাসিক আক্ষেপের থেকে নয়, বরং আল্লাহর উপরে সন্তুষ্ট এবং আল্লাহর প্রতি ভালোবাসার দিক থেকে কিন্তু তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল পরস্পরের বিরুদ্ধে। তো যাই হোক, আমরা আজকে বদর দিবস নিয়ে একটু আলোচনা করব। আমার ধর্মীয় রীতিনীতির দিক থেকেই কেন্দ্র করেই এই জিনিসটা আসা, যদিও লাইভটা অনেক দীর্ঘ সময় পরে যে তোমাদের মাঝে আমি এসেছি, আর অনেক দিন ধরে লাইভে অংশগ্রহণ করি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা খুব দ্রুতই একটা ক্লাস লঞ্চ করব, ক্লাস 8 এবং ক্লাস 9-এ যে নতুন কারিকুলাম এসেছে, এই নতুন কারিকুলামের উপরে আমরা খুব দ্রুতই ক্লাসগুলো লঞ্চ করব। তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে অংশগ্রহণ করতে পারো, এটা তোমাদের জন্য সবথেকে ভালো এবং বেটার হবে। তো যাই হোক, আমরা যেহেতু অনেক বেজে গেছে, প্রায় 11টার সময় আমি লাইভে এসেছি আজকে। লাইভে আসার কোনো মন মানসিকতা ছিল না, কিন্তু নামাজ শেষে আমার মনে হলো যে আজকের এই বদর দিবস অনেক তো লাইভ করি, অনেক ক্লাস নিই। আমি নিজেও জানি না কত ঘন্টা লাইভ করেছি এই আমার সারা জীবনের মধ্যে। তো আমার এত জীবনের মধ্যে আমি ইসলাম নিয়ে কতটুকু তোমাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, খুব হাতে গোনা কয়েক ঘন্টা হতে পারে। তার মধ্যে আমার মনে হলো যে ইসলাম সম্পর্কে কিছুটা প্রচার করা বা আমার ইসলামিক জ্ঞান সম্পর্কে সেটা তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়াটা অবশ্যই আমার নিজের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেই জায়গাতে কেন্দ্র করে আজকে কিন্তু আমি লাইভে এসেছি। তো আজকে কাজ হচ্ছে আমাদের বদর যুদ্ধ নিয়ে, বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বদর যুদ্ধ নিয়ে আলোচনা করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের মক্কা, এই যে আমাদের একটু মানচিত্র সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে এই সাপোজ এটা হচ্ছে মক্কা, হ্যাঁ, মক্কা নগরী। মক্কা নগরীতে থাকতে হচ্ছে কুরাইশরা মক্কা নগরীতে বসবাস করত। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৈতৃক ভিটা এই জায়গায়, এই যে মক্কা নগরীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৈতৃক ভিটা ছিল। কিন্তু মক্কার মানুষেরা বা কুরাইশ পৌত্তলিকদের অত্যাচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট সময় পরে হিজরত করে চলে গেছিল হচ্ছে মদিনায় শরীফ। তৎকালীন মদিনার নাম ছিল ইয়া শরীফ ছিল, ঠিক আছে। এই মদিনায় বাস করত সাধারণত মুসলিমরা, পরবর্তীতে বাস করত। তো এই যে মক্কা থেকে বিতাড়িত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছিল। এই সময় এই যে মদিনাতে যাওয়ার পরে মদিনার একটা জায়গায় এসে, আকাবা নামক একটা জায়গায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় যারা ছিল তাদেরকে আনসার বলা হয়। এই আনসার একটা চুক্তিবদ্ধতা করা হয়, সেটা হচ্ছে মদিনা সনদ। হ্যাঁ, এই মদিনা সনদের মধ্যে বলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কীভাবে মদিনায় আসবেন আমরা জানি না, তবে আপনি আসার পরে আপনার সমস্ত মদিনায় আপনি যতদিন ধরে থাকবেন, মদিনা শহরের ভিতরে যতদিন থাকবেন, এই মদিনার মধ্যে থাকা অবস্থায় বাইরের শত্রুরা যদি আপনার উপরে হামলা করে তাহলে আপনার ওই হামলা প্রতিহত করার জন্য আমরা লড়াই করব অবশ্যই। তা এই যে আনসাররা কিন্তু দায়বদ্ধ ছিল মদিনার ভিতরে
মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মদিনা শহরের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা দায়বদ্ধ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং হেফাজত করার দায়িত্বের মধ্যে ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনার বাইরে যায় তখন কিন্তু এদের এই দায়বদ্ধতা থাকবে না। এরা চাইলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারে আবার নাও থাকতে পারে, প্রতিরোধ করতে পারে বা প্রতিরোধ নাও করতে পারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতেও পারে আবার নাও বাঁচাতে পারে। ঠিক আছে, বিষয়টা অনেকটা এরকম। তো এই যে মক্কা নগরী, এই মক্কা নগরী যারা বাস করতো কুরাইশরা, এরা শীতকালে ইয়েমেনে যে ব্যবসা বাণিজ্য করতো, ইয়েমেনে যে ব্যবসা বাণিজ্য করতো মক্কা নগরীরা শীতকালে। কিন্তু যদি গ্রীষ্মকাল হয় তখন এরা গ্রীষ্মকালের দিন এরা হচ্ছে আসলে সিরিয়ায় যে ব্যবসা বাণিজ্য করতো, সিরিয়ায় যে এরা ব্যবসা বাণিজ্য করতো। ঠিক আছে, সিরিয়ায় যে ব্যবসা বাণিজ্য করতো। এখন এই যে হচ্ছে আসলে এই যে গ্রীষ্মকালে, ঠিক আছে, গ্রীষ্মকালে এরা সিরিয়ায় যে ব্যবসা বাণিজ্য করতো। এখন সিরিয়াতে যাওয়ার আগে এই যে এই রাস্তাটা হচ্ছে আগে ওরা যেত হচ্ছে বদর নামক একটা জায়গায়, যেত বদর নামক একটা জায়গায় যেত, যেখানে অনেক কূপ আছে এবং পানির কুয়া আছে, ঠিক আছে। এই বদরে যে পানি, কুরাইশরা কি করতো, বদরে যে পানি পিপাসা মিটত বা ওখানে একটু আশ্রয় নিত বা বিশ্রাম নিয়ে তারপরে সিরিয়ার দিকে যেত। এখন এই বদরের থেকে ঠিক এই দিকে আসলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মদিনা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে মদিনা। তার মানে এই রাস্তাটা একটা গেছে সিরিয়ার দিকে আর একটা গেছে মদিনার দিকে, মাঝখানে হচ্ছে বদর নগরী, হ্যাঁ, বদর শহর, বদর উপত্যকা একটা বলে। এই জায়গাটা হচ্ছে অনেক কূপ ছিল, সেই কূপের একটা নাম বদর, এই জন্য এই জায়গার নাম হচ্ছে বদর। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে কাফেররা কি করত, এরা হচ্ছে এই পথে ব্যবসা বাণিজ্য করতো সিরিয়ায় যে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যখন এই সিরিয়ায় যেত তখন বা ফিরে আসতো, তখন এই যে এরা যে কাফেলা নিয়ে যেত, সেই কাফেলাকে আক্রমণ করত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কিছু সঙ্গী নিয়ে এখান থেকে আক্রমণ করতো, মদিনা থেকে এই জায়গায় আক্রমণ করতো। কেন আক্রমণ করতো? তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাকাত ছিল? নাউজুবিল্লাহ। তো তিনি ডাকাত ছিল না, তিনি আসলে এই যে মক্কার যারা ব্যবসা বাণিজ্য করে ফিরে আসতো, যেই মূলধন বা যেই লভ্যাংশ নিয়ে আসতো, সেই লভ্যাংশ এরা ব্যবহার করত এই মদিনায় যারা বসবাস করছে তাদের বিরুদ্ধে ব্যবহার করত। সেই জন্য এটা যাতে ব্যবহার করতে না পারে, এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাতে যখন ওরা ফিরে আসার সময় ওদেরকে আক্রমণ করে সব কিছু মালামাল হস্তগত করত। ঠিক আছে, এমন একটা পরিস্থিতিতে এই যে এরা যে যাচ্ছে বা আসছে, এই যে একটা গোয়েন্দার ব্যাপার স্যাপার আছে না, বা যাওয়া আসা যে খবর, এই খবর তো পৌঁছানোর দরকার আছে। এই খবর পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই রাস্তার উপরে বিভিন্ন রকমের গোয়েন্দা ফিট করে রাখতো। ঠিক আছে, মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবথেকে বড় মানে গোয়েন্দা, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আসলে তুলনা করে শেষ করা যাবে না, তার অনেক অহরহ বৈশিষ্ট্য আছে। তো সে হচ্ছে কি এর মধ্যে গোয়েন্দা ফিট করে রাখতো যে কখন কুরাইশরা সিরিয়ায় যাচ্ছে, কখন ফিরে আসছে, এই জিনিসটা তদারকি করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লামের ফুফুতো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুতো 2 মাস আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুতো ভাই, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহাশ। আব্দুল্লাহ ইবনে জাহাশ নামক তার ফুফুতো ভাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুতো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুতো ভাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহাশ। ঠিক আছে, এর নেতৃত্বে 8 জনের একটা সদস্য এখানে গোয়েন্দা বৃত্তি করতে পাঠানো হয়েছিল। এটা আছে নাখরায়। এখন এই নাখরা হচ্ছে এই যে কুরাইশদের থেকে প্রায় 16 কিলোমিটার দূরে আছে এই নাখরা।
এই কুরাইশ থেকে, কিন্তু এই মদিনা থেকে অনেক দূরে। তো এরা যখন এখানে আসলো তখন এখানে কুরাইশদের 4 জনকে দেখতে পেল। সেই 4 জনের মধ্যে নওফেল নামক একটা লোক, সে হচ্ছে পালায় চলে গেছিল, আর 2 জনকে ওরা বন্দি করছিল, এবং একজন আমর বিন, একজন তার নাম হচ্ছে আমর বিন আহারিস আজহারি, তার নাম হচ্ছে আজরামি, আমর বিন আজরামি। এই আমর বিন আজরামিকে এই যে আব্দুল্লাহ ইবনে জাহাস হত্যা করছিল। ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা গোয়েন্দা বৃত্তি করার জন্য 8 জনের একটা সদস্য পাঠায়, যার মধ্যে নেতৃত্ব ছিল আব্দুল্লাহ ইবনে জাহাস, যে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুতো ভাই। সে এই যে নাখরা নামক একটা জায়গায় এসে কুরাইশদের 4 জনে দেখতে পায়, তো ওদের উপরে একটু কথা কাটাকাটির কারণে একটু আক্রমণাত্মক হয়ে যায়। সে আক্রমণাত্মক খণ্ড যুদ্ধে 2 জনকে তারা বন্দী করে, আর 2 জনকে একজনকে হত্যা করে, যার নাম আছে আমর বিন আজরামি। এই হত্যাটা হয়ে গেছিল ভুলক্রমে রজব মাসে। কিন্তু এই যে রজব মাস, এই রজব মাসে যে কোনো যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। এই কথা যখন এই কুরাইশরা জানতে পারে, তখন এরা খুবই রাগান্বিত হয়, এবং রাগান্বিত হয়ে প্রতিশোধ গ্রহণের জন্য এরা কিন্তু সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে থাকে। ঠিক আছে, সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে থাকে এরা, এই কুরাইশরা রাগান্বিত অবস্থায় প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ কি, এই রজব মাসে আমর বিন আজরামিকে মারা হয়েছে এই জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এখানে যারা মেরেছে তার মধ্যে 2 জনে আবার উট হারাই গেছে। উট হারাই যাওয়ার কারণে ওরা 2 জন উটের পিছনে পিছনে গেছে, এবং ওরা কিন্তু আর ফিরে আসেনি। ফিরে না আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছিল যে ওই 2 জনকে হয়তোবা ওরা মক্কাতে চলে যাবে, এবং মক্কাতে যে এই যে এর বিনিময়ে হয়তোবা ওই 2 জনও মারা যেতে পারে। এই জন্য এই 2 জন বন্দী হয়েছিল না, এই 2 জনকে কিন্তু উনি ছাড়ছিল না, একটু দেরি করে ছাড়ছিল। তারপরে যাকে মারা হয়েছিল এর জন্য এর যে মৃত্যু যেই জরিমানা, সেই জরিমানাও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিল। তারপরও এদের মনের মধ্যে কিন্তু একটা রাগান্বিত অবস্থা ছিল, এই জন্য এরা কিন্তু সৈন্য সংগ্রহ করা শুরু করে এবং মদিনার উপরে আক্রমণের জন্য একটা চিন্তা ভাবনা নেয়। এমনও তো অবস্থায় একদিন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা কি করেছে, মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বাড়িতে অনেক সম্পদ ছিল, বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘর বাড়িতে অনেক সম্পদ ছিল। এই সম্পদগুলো এরা সংগ্রহ করেছে, লুটোরাজ করেছে। এই মক্কার কুরাইশরা লুটোরাজ করার পরে এই সংগ্রহ এই সম্পদ এবং ওদের প্রত্যেকটা ঘরের থেকে কিছু না সম্পদ বিনিয়োগ করে ওরা পাঠাইছিল হচ্ছে সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য। এবং এই ব্যবসা বাণিজ্য করার প্রত্যেকটা অর্থ প্রত্যেকটা কুরাইশ বংশ প্রত্যেকটা পরিবারই দিয়েছিল। এবং এই যে ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাইছিল কার নেতৃত্বে? আবু সুফিয়ানের নেতৃত্বে। আবু সুফিয়ান এখানে প্রায় 50,000 স্বর্ণ মুদ্রার একটা লাভ করে, এবং 1000 উট নিয়ে এই যে এখান থেকে ফিরে আসছিল। এমন তো অবস্থায় এই কথাগুলো, এই যে ও যে যাচ্ছে এবং ফিরে আসছে এত স্বর্ণ মুদ্রা নিয়ে, এই কথাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেছিল। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পেরেছে এই স্বর্ণ মুদ্রা দিয়ে ওরা কি করবে, মদিনার লোকদের বিরোধিতা করেই একটা যুদ্ধ অংশগ্রহণ করবে। এই জন্য এই স্বর্ণ যাতে এদের কাছে না পৌঁছায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে এখান থেকে মাত্র 313 জন যে কয়জন সাহাবী পেয়েছে, সে কয়জন সাহাবী 313 জন সাহাবী নিয়ে, এবং 8টা তরবারি তরোয়াল এবং 2টি ঘোড়া 70টি উট নিয়ে এদেরকে এই জায়গাটা আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক আছে, এরা যখন এদিক থেকে আসবে তখন এদেরকে আক্রমণ করতে যেতে পারে। কিন্তু পথিমধ্যে এই আবু সুফিয়ান জানতে পারে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আক্রমণ করার সম্ভাবনা আছে। তখন এই আবু সুফিয়ান, এই যে বেচারা আবু সুফিয়ান একজন দূতকে পাঠায় এই কুরাইশদের কাছে, যাতে এই কুরাইশরা সৈন্যবাহিনী নিয়ে এই কাফেলাকে রক্ষা করতে পারে। কিন্তু
যাইতে যাইতে আবু সুফিয়ান কি করে, ওদিক থেকে না যে এ পশ্চিম প্রান্ত দিয়ে প্রায় 200 মাইল অতিক্রম করে, এই সিরিয়ার থেকে 200 মাইল অতিক্রম করে এদিক থেকে কিন্তু এরা মক্কা নগরীতে রওনা দেয়। কিন্তু এই যে মক্কা নগরীর থেকে আবু জাহেল তার নেতৃত্বে প্রায় 1000 সৈন্য নিয়ে এখানে অগ্রসর হয়, 1000 সৈন্য নিয়ে অগ্রসর হয়। কিন্তু আবু সুফিয়ান কিন্তু জানতে পারে যে আবু জাহেল জানতে পারে আবু সুফিয়ান এই রাস্তা দিয়ে মক্কাতে পৌঁছায় যাবে। কিন্তু ও যে এতদিনের মনের একটা স্বাদ যে মুসলিম বাহিনীকে একবারে সৈন্য সমগ্র করে একবারে আক্রমণ করব, এই জন্য এ আবার ফিরে না এসে মানে কাফেলা কিন্তু নিরাপদ হয়ে চলে এসেছে এদিকে, কিন্তু এই যে আবু জাহেল এ কিন্তু ফিরে না যেয়ে এ আবার কি করেছে, এ মদিনা শহরে সত্যি মুসলমানদের একবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সত্যি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই যে এই বদরের এই জায়গাতে ও অবতীর্ণ হয়েছে। এখন মুসলিম বাহিনীর কিন্তু আসলে গেছিল কিসের জন্য, যুদ্ধ করার জন্য না, ওরা গেছিল কিসের জন্য, এই কাফেলাকে আক্রমণ করার জন্য। কিন্তু হঠাৎ করে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো এই তার সামনে 1000 সৈন্য নিয়ে আবু জাহেল হঠাৎ করে উপস্থিত। এমনও তো অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুবই বিচলিত হয়ে গেছিল এবং খুবই চিন্তিত অবস্থায় হয়ে গেছিল। এবং এক কথায় এটাকে আমাদের এটাকে ফেয়ার বলে, ভয় পেয়ে গেছিল যে এখন কি হবে। ঠিক আছে, আল্লাহর কাছে কিন্তু অনেক এই নিয়ে সাহাবা কেরামদের কাছে অনেক যুক্তি পরামর্শ এবং বৈঠক হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো কিন্তু একটা ভেবেছেকা খেয়ে গেছিল যে এখন কি করা যায়। এবং শুধু এইটাই না, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তার কারণ কিন্তু শুধু এটা না, এটা আরেকটা দুশ্চিন্তার কারণ যে 313 জন নিয়ে গেছিল তার মধ্যে 87 জন ছিল মুহাজির কারা? মুহাজির মানে যারা মক্কা নগরীর থেকে অত্যাচারিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় গেছে, তাদেরকে বলে মুহাজির। এই যে এরকম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের সময় মক্কাতে ছিল এবং অনেক কষ্ট সহ্য করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় গেছে, এরকম বিশ্বস্ত সঙ্গী ছিল মাত্র 87 জন। আর যে 263 জন সাহাবী ছিল, এই 236 জন, এই 236 জন ছিল আনসার কারা? আনসার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে যারা আশ্রয় দিয়েছিল, এই মদিনার বাসিন্দা তারা ছিল 236 জন, যাদেরকে পরীক্ষিত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদেরকে নিজের পাশে পায়নি সেভাবে। তারপরে তারা যে অনেক আক্রমণাত্মক বিশ্বস্ত, বিষয়টা এরকমও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু খুব মন খারাপ ছিল যে মুহাজির মাত্র 87 জন, অথচ আনসার কতজন? 236 জন। এই 236 জন আনসার কি আসলে তার শেষ পর্যন্ত তার সাথে থাকবে কিনা, এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত ছিল না। তখন আনসারদের একজন দলনেতা, তার নাম হচ্ছে সাদ বিন মুআজ। এই সাদ বিন মুআজ ইনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আমাদেরকে নিয়ে সাগরেও ঝাঁপ দেন, আমরা আপনার সাথে সাগরেই ঝাঁপ দেব। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আশার বাণী ফুটে আসে এবং জিবরাইল আলাইহিস সালাম কিন্তু আসলে আল্লাহর কাছ থেকে যে সাহায্য প্রাপ্ত হবে এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে নিয়ে আসে। তখন এই যে যুদ্ধ, এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় পানির কূপগুলো দখল করে এবং তারা কিন্তু পিপাসা মিটায়। কিন্তু এই যে যারা মক্কা থেকে গেছে 1000 জন, এরা কিন্তু আসলে পানি পায়নি। এদের পানি পাওয়ার আগে কিন্তু পানি কুয়াগুলো সব ভরাট করে ফেলছে, পানি কুয়াগুলো সব নষ্ট করে ফেলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে এরা কিন্তু পানি ছাড়াই কিন্তু ওখানে ছিল। ইভেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কার যেই পানির কূপগুলো এরা কিন্তু সবগুলো নিজেদের মধ্যে দখল করে রাখছিল, ঠিক আছে, আর এরা কিন্তু পানি ছাড়াই এখানে ছিল। হ্যাঁ, তারপরও এরা কিন্তু ফিরে না যে এরা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ দৃঢ়পণে ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীকে আজকে আমরা ধ্বংস করে দেবই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জায়গাটা একটা যুদ্ধ সংঘটিত হয়, সে মক্কার 1000 কুরাইশের সাথে মদিনার মাত্র 313 জন সাহাবীর একটা যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ সম্পর্কে আমরা একটু যদি অ্যানালাইজ করার চেষ্টা করি, এই যুদ্ধটা আসলে কেমন ছিল। এই যুদ্ধটা আসলে ছিল
বাবা সন্তানের মধ্যে যুদ্ধ এবং ছেলে বাবার মধ্যে যুদ্ধ। যুদ্ধটা আসলে হয়েছিল হচ্ছে কাফেররা ছিল প্রায় 1000 জন, 1000 জন। অন্যদিকে মুসলিম বাহিনী ছিল অনলি 313 জন, 313 জন, ঠিক আছে। এবং কাফেরদের মধ্যে প্রায় অস্ত্র ছিল হচ্ছে 600, মুসলিমদের মধ্যে অস্ত্র ছিল অনলি 2টা। কাফেরদের মধ্যে ঘোড়া ছিল 700, ঘোড়া ছিল 100 ঘোড়া ছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোড়া ছিল অনলি 2টা। এখানে তরোয়ার ছিল 8টা, ঘোড়া ছিল অনলি 2টা। এবং এদের মধ্যে উট ছিল 700 উট, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উট ছিল মাত্র 70টা উট ছিল। এখন এই যে একটা অস্বাভাবিক একটা যুদ্ধ, অসমতাযুক্ত একটা যুদ্ধ, এই যুদ্ধ করার সময় কাফেরদের দলনেতা যে ছিল আবু জাহেল, উতবা, সাইবা, হ্যাঁ এরা। তো উতবা এখান থেকে অগ্রসর হয়েছিল, উতবা, সাইবা, হ্যাঁ তার পুত্র ওয়ালিদ। তো ওয়ালিদ এটা আছে উতবা, আর এটা আছে সাইবা। এরা কিন্তু আসলে আত্মীয় স্বজন। তোমরা একটু খেয়াল করে দেখবা, এই যে এই উতবার আপন ভাই কিন্তু সাইবা, এবং এই উতবার আপন ছেলে কিন্তু ওয়ালিদ, ঠিক আছে। উতবা ইনতে রাবিয়া, সাইবা ইনতে রাবিয়া, আর ওয়ালিদ বিন উতবা। এখন মক্কার এরা যখন একটা দৈত্য যুদ্ধে আহ্বান করেছে, এই 3 জন, প্রথমে এই মুসলিম বাহিনী 3 জনের সাথে লড়াই করবে। তো এখান থেকে আনসারদের মধ্যে থেকে 3 জন উঠে আসছিল, আনসারদের মধ্যে থেকে। কিন্তু এই যে এই 3 জন বলছিল যে তোমরা আছে আনসার, তোমরা আছে মদিনার লোক, আমাদের গন্ডগোল আছে মক্কার লোকের সাথে, আমাদের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী পাঠাও। তখন এখান থেকে আসছিল হচ্ছে হামজা রাদিয়াল্লাহু, হামজা ইবনে মুত্তালিব। তারপর আসছিল হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু, আলী ইবনে আবু তালেব, এবং উবায়দা ইবনে হারিস। এই যে 3 জন সাহাবী কিন্তু আসছিল, ঠিক আছে। এখন এই যে প্রথম এই যে সাইবা আর আলী, এটা খুব দ্রুতই আলী জিতে যায় আর সাইবা মারা যায়, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে হামজা কিন্তু অনেক দুর্দর্শ একজন যোদ্ধা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল, ছোট চাচা না, একটু মাঝখানের। আর ওয়ালিদ, এই যে ওয়ালিদ কিন্তু উতবার হচ্ছে ছেলে হচ্ছে ওয়ালিদ, এবং একজন প্রখ্যাত একজন সাহাবী আবু হুজাইফা কিন্তু আপন ভাই, এবং আবু হুজাইফা রাদিয়াল্লাহর কিন্তু বাবা হচ্ছে উতবা, আর হুজাইফা রাদিয়াল্লাহর চাচা কিন্তু হচ্ছে সাইবা। তার মানে কি এই যুদ্ধটা অনেকটা হচ্ছে বাপ ছেলের মধ্যে যুদ্ধ, সন্তান চাচার মধ্যে যুদ্ধ, ঠিক আছে। এইভাবে কিন্তু যুদ্ধটা হচ্ছে। এই যে এখানে এই উতবাকে একবার আঘাত করছিল, এবং উনি যখন সামনের দিকে তাকাইছিল, পিছন থেকে এই উতবা আবার আক্রমণ করলে এই যে উবায়দা এখানে খুব কড়াভাবে জখম হবে, তিনি মারা যায় না এখানে, কিন্তু বদর যুদ্ধের পরে যখন তিনি নিজ গৃহের দিকে যায়, তখন কিন্তু মাঝপথে কিন্তু তিনি মারা যায় সাপা নামক একটা জায়গায়। কিন্তু এই যে উতবাও কিন্তু জখম হয়, ঠিক আছে। জখমে এ কি করে, এ নিজের সৈন্যর দিকে ফিরতে চায়, তখন এই যে কিন্তু হামজা কিন্তু এই উতবার সামনে যে দাঁড়ায়, এবং হামজা কিন্তু উতবার সাথে একটা লড়াই করে। হামজা কিন্তু এই যে এখানে এই যে হামজা ওয়ালিদ, এখানে কিন্তু হামজা জিতে যায়, ওয়ালিদ হেরে যায়। কিন্তু এই হামজা এখন ফ্রি থাকে, এই উতবা কিন্তু একে আক্রমণ করে কিন্তু চলে যেতে যায়। তখন এই হামজা আবার কি করে, এই পিছন দিয়ে এসে এর সাথে লড়াই করে। এখানে লড়াই করলে এই উতবা মারা যায়, এবং এখানে মুসলমানদের এক কথায় একজন আহত হয়, আর কাফেরদের 3 জনই হত্যা হয়, আর 2 জন মুসলমানদের মধ্যে বিজিত হয়। তখন একবারে এই যে একটা পদক্ষেপ, এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে একেবারে এখান থেকে যুদ্ধ করা শুরু করে দেয় অতর্কিতভাবে কিন্তু এই যুদ্ধটা শুরু হয়ে যায়। এই যুদ্ধের মধ্যে এখানে আবু জাহেল কিন্তু এদের নেতা ছিল। এই আবু জাহেলকে মাজ এবং মুয়াজ নামক 2 জন সাহাবী এসে একে কিন্তু আহত করার পরে
এ কিন্তু বেঁচে ছিল। তারপরে একদম লাস্টে আব্দুল্লাহ ইবনে মাসুদ এই হচ্ছে মেষ পালক ছিল। এবং এই আব্দুল্লাহ ইবনে মাসুদ কিন্তু আবু জাহেলকে লাস্ট ফিনিশিং হত্যা করে, হ্যাঁ, লাস্ট ফিনিশিং হত্যা করে। এবং এখানে উমায়াকে হত্যা করা হচ্ছে বেলাল। এইভাবে একটা ভেবাশেখার একটা অবস্থায় যে এই যুদ্ধের ফলাফল যা হয়, 70 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওই যে হত্যা করবে না একসময় হত্যার পরিকল্পনা করছিল, ওর মধ্যে 14 জন ছিল। 14 জনের মধ্যে প্রায় 11 জনই মারা যায় এই যুদ্ধে। কাফেরদের বড় বড় 11 জন নেতাই মারা যায়। এবং এই যুদ্ধের মধ্যে 70 জন কাফের মারা যায় এবং 70 জন বন্দী হয়। মুসলমানদের মধ্যে 8 জন আনসার আর 6 জন মুহাজির এই যুদ্ধে শহীদ হন। এবং মোট 14 জন শহীদ হয়। আর কাফেরদের এই যুদ্ধে মারা যায় হচ্ছে 70 জন। এই যে একটা অবস্থা, এবং বন্দী হয় কাফেররা 70 জন, কিন্তু মুসলমানরা একজনও বন্দী হয় না। এই যে একটা মুসলমানদের অল্প মানুষ এবং এই যে কাফেরদের অনেক বেশি একটা বড় একটা সৈন্যদল, এর মধ্যে যে অতর্কিতভাবে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের মধ্যে আসলে মুসলমানদের জেতার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা জাবালে মালাইকা নামক একটা পাহাড়, যে পাহাড়টা আমি দেখেছি, এই পাহাড়ে অনেক 1000 প্রায় 1000 ফেরেশতা আল্লাহ নাজির করে। এবং এই ফেরেশতারা কিন্তু স্বয়ংভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং কাফেরদেরকে কিন্তু মেঘের মধ্যে দিয়ে যখন গর্জন করে আসে এবং কাফেরদেরকে ওনারা আক্রমণ করে কাফেরদের কিন্তু মারা যায় এবং কাফেররা এই যুদ্ধে হেরে যায়। তো এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এই যে এত সব যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে আল্লাহ ফেরেশতা পাঠায় মুসলমানদের কি করেছে, রক্ষা করেছে, মুসলমানদের উদ্ধার করেছে, উপকার করেছে। কিন্তু এখন এই যে ফিলিস্তিনিতে, তারপরে কাশ্মীরে, তুমি বলো অন্যান্য জায়গায়, বাংলাদেশে যে পৌত্তলিক বা মূর্তি পূজারক যারা আছে তাদের জন্য যে অত্যাচার সহ্য করছে, ফিলিস্তিনে ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে, এখানে কি আল্লাহর কোনো ফেরেশতা আসছে না কেন, এটা প্রশ্ন হতে পারে। বিষয়টা হচ্ছে কি, আমাদের দোয়া আছে, আমাদের তো সেই ত্যাগটা নাই, তাই না? আমাদের হচ্ছে তসবিহ আছে, হাতে যে শমশির থাকার কথা সেটা কিন্তু আর নাই। আমরা 3.5 হাত এই যে আমাদের বডিতে, আমরা ইসলামে কিন্তু চাষাবাদ করছি, কিন্তু আমাদের এই বডি যে রাষ্ট্র বা ইসলামী সমাজ ব্যবস্থা করার জন্য সে আল্লাহর সে আইন কিন্তু এখন আর নাই, কিংবা আল্লাহর সে আইন প্রতিপালন করার জন্য, আল্লাহর সেই আইন প্রতিষ্ঠার জন্য সেই আন্দোলন কিন্তু এখন আর নাই। তাহলে সেটা কোথায় গেছে? আমি জানি কোথায় গেছে। এখন ওটা আমাদের নিচু মাথা হয়ে গেছে, আমাদের মাথার নিচে হয়ে গেছে দাড়ি, পাকা দাড়ি। এই পাকা দাড়িতে আমরা সুন্দর করে রং মাখিয়েছি এবং এই রঙগুলো দিয়ে আমরা মসজিদে গেছি, মসজিদে যেয়ে আমরা ফাজালে আমল পড়ে মসজিদে এক কোনায় তবজি টিপতেছি। এটা হচ্ছে আমাদের এখনকার ইসলাম। তো আমাদের এই ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের আবার পুনরায় আমাদের যে ঐতিহ্যবাহী ইসলাম, খালিদ, ওমর, আবু বকর, ওসমান যারা ছিল, খালিদ বিনতে ওয়ালিদ, এই যে শমশির মার্কা যে সব তরজওয়ান ছিল, এই যে মুসলমানদের যে বীরত্বপূর্ণ পার্সন ছিল, এদের মতন আবার আমাদের পৃথিবীটা আবার ভরে উঠুক, সেই শুভকামনায় সবার প্রতি আবার বিদায়। ইসলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।